আগরতলার রাস্তায় পুড়ল ৩টি বিতর্কিত কৃষি আইনের কপি। বিভিন্ন বামপন্থী কৃষক সংগঠনের যৌথ মঞ্চ, সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির উদ্যোগে কৃষি আইন বাতিলের দাবিতে এই কর্মসূচি পালিত হয়েছে। ৪০ দিনের বেশি সময় ধরে দিল্লির বাইরে অবস্থান, বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা। তারা চান কেন্দ্রীয় সরকারকে ৩টি বিতর্কিত কৃষি আইন ফিরিয়ে নিতে হবে। কয়েক দফায় কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে কৃষকদের, কিন্তু কোনো ফয়সলা হয়নি। এই ব্যাপারে হস্তক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালতও, কিন্তু কৃষক সংগঠনগুলি সুপ্রিম কোর্টের প্রস্তাবে খুশি না। এমন অবস্থায় প্রতিদিন আরও তেজি হচ্ছে দেশের কৃষক আন্দোলন। প্রতিদিন নতুন নতুন কৃষক এই আন্দোলনে যুক্ত হচ্ছেন। বুধবার দেশের উত্তর ভারতে গেছে ফসলের উৎসব লোহড়ী। এদিন কৃষকরা কৃষি আইনের কপি পুড়িয়ে তাদের বিক্ষোভ দেখিয়েছেন। ফসলের আরেক উৎসব পূর্ব ভারতে বৃহস্পতিবার পালিত হচ্ছে মকর সংক্রান্তি হিসেবে, বাংলায় পৌষ সংক্রান্তি। নতুন ফসল ঘরে ওঠার উৎসব এটি। ত্রিপুরাতে এদিন এই উৎসবের দিনে বামপন্থী কৃষক সংগঠনগুলিও কৃষি আইন পুড়িয়েছে। আগরতলায় হয়েছে কর্মসূচি। বৃহস্পতিবার সকালে প্যারাডাইস চমুনিতে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সভাপতি অঘোর দেববর্মা, সাধারণ সম্পাদক পবিত্র কর, 2 প্রাক্তন সাংসদ মতিলাল সরকার ও জিতেন্দ্র চৌধুরী সহ বিরাট অংশের মানুষ। কৃষি আইনের যে কেন্দ্রীয় সরকার ওরা সিদ্ধান্ত নিয়েছিল, এর বিরুদ্ধে সারা দেশে কৃষকরা আজকে 40-50 দিন ধরে দিল্লিতে খোলা রাস্তায় দাঁড়িয়ে তারা আন্দোলন করছে। আমরাও এখানে এই আন্দোলনে আমাদের সংহতি তো আছে, সংহতি আমরা জানিয়েছি আগেও। আজকে এই 3টা কালা আইন বিরুদ্ধে আমরা আজকে এই কালা আইনটাকে আমরা এখানে উড়িয়েছি, এবং এই আইন পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত সারা দেশে কৃষকের সঙ্গে এই রাজ্যের আমরা যারা কৃষক বা আমরা এই রাজ্যের সব অংশের মানুষ যারা খেতে খাওয়া মানুষ রয়েছেন, আমরা এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে যুক্ত হয়ে আমরা আন্দোলনটাকে আরো তীব্র করতে চাই। আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এই লোহড়ীর দিনে এই কালো কানুনের যে কপি, এটাকে পুড়িয়ে আমরা তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আজকে এই আগরতলা শহরেও সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ, খ্যাত মজদুর ইউনিয়ন এবং আরও যারা এদেশের যে কৃষি এবং কৃষকদের পক্ষে দেশপ্রেমিক মানুষ যারা আমরা মিলিত হয়ে প্রতীকী হলেও আমাদের জাতীয় পতাকাকে সাক্ষী রেখে, কারণ এই আইন এটা সংবিধানের নীতি মেনে আইন তৈরি হয়নি, কাজে এই জাতীয় পতাকা এই জায়গাতে অপমানিত হয়েছে, তাকে সাক্ষী রেখেই আমরা এই আইনের কপি এখানে পুড়িয়েছি। আশা করি ত্রিপুরাজ্যের এখানকার যে বিজেপি আইপিএফটি সরকার, তারাও বুঝবে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য সরকার তাদের বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই আইন বাতিল করার দাবি জানিয়েছে। বিপ্লব দেবের সরকারও হুশ ফিরক। এই জায়গা থেকে বিপ্লব দেবের বাসস্থান খুব বেশি দূরে না, 700-800 মিটার হবে। ঘুম থেকে তারও নিদ্রাভঙ্গ হোক এবং জানুক, এবং এখান থেকে ত্রিপুরা বিধানসভা থেকেও এই প্রস্তাব গ্রহণ করে মোদী সরকারকে, নরেন্দ্র মোদীকে এই খবর জানাক ত্রিপুরা রাজ্যের 35 লক্ষ মানুষ এই কালা কানুন চায়। রিপোর্ট চ্যানেল 3 রাত।